সিসি নাও। হচ্ছে মানে খাবারটা আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ধরে আম্মু বলতেছিল আম্মুর বাসায় যাওয়ার জন্য, বাট নানান ব্যস্ততায় আমি সেটা করতে পারতেছিলাম না। আর আব্বু অনেক অসুস্থ থাকার কারণে আম্মু আসতে পারতেছিল না। তা ভাবলাম আজকে মহরমের দিন, যেহেতু সবাই আমরা রোজা আছি, তা একসাথে আজকে রোজাটা ভাঙা যাক। তাই আমি একটু ইফতারি প্রিপারেশন নিচ্ছিলাম। আর আম্মুকে জানাইনি যে আমরা যাব। এখানে চিকেনের বিভিন্ন পিস আছে। আমি ওই চিকেনের পিসগুলা রসুন গুঁড়া, আদা গুঁড়া, পেঁয়াজ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস আর সামান্য লবণ ও আচ্ছা প্যাপরিকা পাউডারও সামান্য দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি পাস্তার জন্য একটু পানি বসিয়ে দিলাম। পাস্তাটা আমি একদম দেশি স্টাইলে রান্না করব, একদম আলু টমেটো দিয়ে। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে গেলে দেখা যায় যে একটু আলু সবজি থাকে আর কি। তা আমি রোজা রেখে সবজিটা দিতে চাচ্ছি না, আলু আর টমেটো দিব, কারণ এটা হচ্ছে বেস্ট কম্বো। শীতকালে যখন টমেটো পাওয়া যায়, এই টমেটোগুলো এত ভালো হয়, তরকারিতে অথবা যে কোনো কিছুতে দিলেই সঙ্গে সঙ্গে গলে যায়। বাট সিজনের বাইরে যখন টমেটো কিনি, তখন এই টমেটোগুলো সহজে না নরম হতে চায় না, আর খেতেও তেমন মজা লাগে না। পানিটা বলক চলে এসেছে। এখন আমি আলু দিয়ে দিব প্রথমে, তারপরে পাস্তা দিয়ে দিব। আলু আর পাস্তা সিদ্ধ হতে প্রায় সেম সময়ই লাগে, তাই একসাথেই দিয়ে দিলাম। আর পানিতে কিন্তু আমি একটু লবণও অ্যাড করেছিলাম। পাস্তাটা হয়ে গেলে আমি স্ট্রেনারে ঢেলে দিব। তারপর সেই একই প্যানে একটু অলিভ অয়েলে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। তারপরে টমেটো অ্যাড করব। টমেটোটা একটু ভাজা শেষে কিছু ভাজা গরুর মাংস আমি অ্যাড করব। যেহেতু ডিপে ছিল, আমি একটু ঢেকে রেখে রান্না করে নিব। তারপরে সব ঝুরা হয়ে গেলে বেশি করে কাঁচামরিচ অ্যাড করব। তারপরে সিদ্ধ করে রাখা পাস্তা আর আলুটা একসাথে দিয়ে দিব। নুডলসের কিছু মশলা অ্যাড করছি। আর সবকিছু একসাথে মিক্স করে সামান্য লবণ অ্যাড করে দিব। রান্না শেষে একটা বক্সে ঢেলে নিব, যেহেতু আম্মুর বাসায় যাব, তাই সব বক্সে করে নিতে হবে। খুবই গরম পড়েছে, তাই ভাবলাম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট করা যাক। তা ভাবছি ম্যাঙ্গো মিল্ক কেক করব। তা এখানে আমি একটু ডিমের পরিমাণ বেশি নিয়ে নিচ্ছি, কারণ আমার মেয়েদের জন্য একটু আলাদাভাবে চকলেট কেকও বানাবো। যেহেতু ওরা ম্যাঙ্গো মিল্ক কেক খাবে না, তাই এই ব্যবস্থা আর কি। যেকোনো ডেজার্টে আমি একটু চিনির পরিমাণ কম খাই, পারলে খেতাম না। আসলে চিনি জিনিসটা আমার একদমই পছন্দ না, বাট কিছু কিছু জিনিস তো চিনি দিতেই হয়। তাই আমি এখানে 6টা ডিমে হাফ কাপ চিনি দিচ্ছি। আর চিনি আমি অল্প অল্প করে দিয়ে তারপরে বিট করে নিব। ভালো মতো ফ্লাফি হয়ে গেলে আমি এখানে কুকিং অলিভ অয়েলটা ইউজ করব। আর অলিভ অয়েলের পরিমাণও কিন্তু আমি খুব অল্পই দেই। তারপরে ময়দা ভালো মতো চেলে নিব।
সাথে বেকিং পাউডারটাও দিয়ে দিব। সবকিছু একসাথে ভালো মতো চেলে নিয়ে আস্তে আস্তে করে সবকিছু স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে খুব তাড়াহুড়া করলে কেকের ফ্লাফিনেসটা কিন্তু অনেক কমে যায়। আর যেহেতু আমি চিনির পরিমাণও কম দেই, ফ্লাফি কিন্তু এমনিও একটু কম হয়। পরিমাণ মতো চিনি দিলেই কিন্তু কেকটা স্পঞ্জি বেশি হয়। সবার শেষে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে নিব। এবার 2টা প্যান নিয়ে নিব। অর্ধেক ব্যাটারটা একটা প্যানে দিয়ে দিব আর বাকি অর্ধেক ব্যাটারে একটু কোকো পাউডার ইউজ করে মিক্স করে একটা প্যানে ঢেলে নিব। এবার 2টা প্যানই আমি একসাথে 180°C প্রিহিটেড ওভেনে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিব। এবার ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা আমি এবার ভেজে নিব। তা এখানে আমি বেশি করে তেল নিয়ে নিলাম আর ম্যারিনেট করা চিকেনে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মিক্স করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব। আমি চিকেন ফ্রাই নানান সময় নানানভাবে তৈরি করি। কিছু চিকেন ফ্রাই আমি ডিমও ইউজ করি আর কিছু চিকেন ফ্রাই আমি ময়দায় কোট করি আবার পানিতে দিয়ে আবার ময়দায় দিই। এক এক সময় এক একভাবে করি, বাট এই আইটেমটা আমার ফ্যামিলি ফেভারিট, সবাই এই আইটেমটা খুবই পছন্দ করে। আর এই চিকেন ফ্রাইটা ফ্রাইড রাইসের সাথে খেতে বেশি ভালো লাগে, যদিও আমি আজকে পাস্তার সাইড ডিশ হিসেবে রেখেছি। আর চিকেন ফ্রাই ভাজার সময় আমি খুব অল্প অল্প করে ভাজি, এক সাইড কমপ্লিটলি হওয়ার পরে তারপরে যে আমি আরেক সাইড উল্টাই। এদিকে কেকটা নামিয়ে রেখেছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে। 2টা আম আমি কেটে নিব, সাথে একটু গুঁড়া দুধ অ্যাড করব। আর যেহেতু আমি কেকটা বেশি লিকুইডই পছন্দ করি না, তাই অল্প একটু পানি দিব। পানি দিয়ে সবকিছু ভালো মতো ব্লেন্ড করে তারপরে কেকের উপরে দিয়ে দিব। এখানে অনেকেই দেখি যে একটু লিকুইডের পরিমাণ বেশি দেয়, একদম পানি পানি হয়, বাট আমার ওটা খেতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় একটু কেক থাকবে আর একটু ময়েশ্চার থাকবে, তখন ভালো লাগে খেতে। আর এদিকে আমি কেকটা একটু হোল করে দিচ্ছিলাম, যদিও এই হোলটা একটু আগে করা দরকার ছিল, বাট আমি ভুলে গেছিলাম। তারপরে ক্লিন ফ্লেমে আটকে রেখে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। গোসল টোসল শেষ করে একদম রেডি হয়ে গেলাম। আম্মুর বাসায় গেলে আমার রেডি হতে একদমই ইচ্ছা হয় না, কারণ আম্মুর বাসায় গেলে আমার অলস মুড অন হয়ে যায়। তাই আমি খুব হালকা পাতলা খুব আরামদায়ক জামা কাপড় পরি যাতে আমি যেয়ে আরাম করতে পারি। আর এখানে আমি সবকিছু যে রান্না করে রেখেছিলাম সব গুছিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাইয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে আমি এই বক্সটার মুখটা আটকাতে পারলাম না, তাই উপরে ক্লিন ফিল্ম দিয়ে নিলাম। আর এই যে ডেজার্টটা একদম কিন্তু ভালো মতো সেট হয়ে গেছে, দেখেন। আর আমার মেয়েদের জন্য কিছু চকলেট কেকও কেটে নিয়ে নিলাম। হ্যাঁ, নাকি বাট এটা নাকি ও মোবাইল নিছো? আচ্ছা যাও দিয়ে দাও। ওদের জন্য রিসেন্টলি একটা মোবাইল কিনেছি। সিম ইউজ করা যায় না, বাট মেমোরি কার্ড ইউজ করা যায়। কিছু গেমস, ছবি তোলা, ভিডিও করা সবই করা যায়। আর খুবই কিড ফ্রেন্ডলি, আমার খুবই ভালো লেগেছে। তা এখন এই যে সবকিছু নিয়ে আমরা রওনা হলাম। আরে না, Mom, car's here. বাসায় যাওয়ার পর আম্মু অনেক খুশি হয়েছিল।
আসলে মা বাপ মনে হয় এখন একটু টাইম দেওয়াটাকেই বেশি পছন্দ করে, সেটা আমি নিজেও বুঝি। বাট বিভিন্ন ঝামেলায়, আর যেহেতু আমি একটু কন্টেন্ট বানাই, আমি আসলে সব সময় সময় দিতে পারি না, বাট চেষ্টা করি আমি যতটুকু সময় দেওয়ার। তো আমার আব্বু অনেক অসুস্থ, আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার আব্বুকে নেক হায়াত দান করে। এই যে আমরা সবাই মিলে ইফতারি করছি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।